রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে চেনের উপরে ডাবল ক্রোশিয়া করতে হয়। তার জন্য আমি প্রথমে কতগুলো চেন করে নিয়েছি। এবার দেখো একটা প্যাচ দিয়ে নেব কাটাতে। তারপরে প্রথম দুটো ঘর ছেড়ে দেব, তারপরে 3 নম্বর ঘরে আমি সুতোটাকে বের করে নিয়ে আসব। তাহলে আমার টোটাল 3টে ঘর এখানে হবে। এবার আবার সুতোটাকে বাঁধিয়ে প্রথম 2 ঘর থেকে বের করে নেব। আবার দেখো দুটো ঘরই আমার লাস্টে থেকে যাচ্ছে। আবার সুতোটাকে বাঁধিয়ে লাস্ট 2 ঘর থেকে একবারে বের করে নেব। বুঝতে না পারলে আবার দেখো প্যাচ নেব। প্যাচ নেওয়ার পরে নেক্সট ঘরে সুতোটাকে আমি বের করে নিয়ে আসব। তাহলে আমার 3টে এখানে ঘর হবে। আবার সুতোটাকে বাঁধিয়ে প্রথম 2 ঘর থেকে বের করে নেব। আবার সুতোটাকে বাঁধিয়ে লাস্ট 2 ঘর থেকে বের করে নেব। এইভাবেই আমাকে প্রতিটা ঘরে ডাবল ক্রোশিয়াটা কমপ্লিট করতে হবে। দেখো বন্ধুরা, একটু তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরাও একদিন শিখে যাবে কিভাবে চেন করতে হয়, কিভাবে ডাবল ক্রোশিয়া করতে হয়, কিভাবে সিঙ্গেল ক্রোশিয়া করতে হয়। চেন কিভাবে করতে হয় সেই ভিডিও আমি অবশ্যই আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো, এই দেখো সুতোটাকে বের করে নিয়ে আসবো। আর প্রথম 2 ঘর থেকে বের করব, তারপরে একবারে আবার লাস্ট 2 ঘর থেকে বের করে নেব। আর এই ঘরগুলো সমান রাখার জন্য তোমরা এই ঘরটাকে একটু টেনে নেবে, মানে আগের ঘরগুলো যেরকম সাইজের হয়েছে লেভেলে, সেই লেভেলে একটু সুতোটাকে টেনে লম্বা করে নেবে। একদম ছোট থাকলে কিন্তু ঘর ছোট বড় হয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম আরও অন্য কিছু যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ডাবল ক্রোশিয়া ঠিক এই রকম দেখতে হয়। থ্যাংক ইউ।